الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. وقال النبي عليه الصلاة والسلام في الحديث الشريف عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم. الحمد لله
সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর প্রতিটি জুমার নেই আজকেও যথাসময়ে যথোপযুক্তভাবে মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করার উদ্দেশ্যে, তার সন্তুষ্টির উদ্দেশ্যে এই মসজিদে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে খুতবার আলোচ্য বিষয় আমরা জাহান্নামীদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শুনবো। কোন কোন বিষয়গুলো আসলে জাহান্নামীদের, আদৌ আমি কি মুমিন নিজেকে দাবি করছি, তদুপরি আমার মধ্যে জাহান্নামীদের বৈশিষ্ট্য রয়ে গেছে, আমি সালাত আদায় করছি অথবা আমি অন্যান্য হুকুম আহকাম পালন করছি, কিন্তু আমি একটা জাহান্নামীদের কোনো কার্যক্রমের সাথে আমি লিপ্ত আছি, এ পর্যন্ত বুঝতে পারছি না। তো আজকে এই দর্পণে দেখবো যে আপনি আসলে আমার আপনার মাঝে এরকম বৈশিষ্ট্য আছে কিনা। অনেক বৈশিষ্ট্য আছে জাহান্নামীদের, অনেক বৈশিষ্ট্য। তো তার মধ্যে মোটা দাগে কিছু বৈশিষ্ট্যের কথা আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, কি বলছেন 38 নম্বর আয়াতে, যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি মানুষ তার কৃতকর্ম যেরকম, সে যে আমল করে, সে যে সমস্ত কার্যাবলীর সাথে লিপ্ত রয়েছে, এই সমস্ত কার্যাবলী কি হবে, সে এই সমস্ত কার্যাবলীর কাছে বন্ধক আছে। বন্ধক কিরকম? বন্ধকের সিস্টেমটা আমরা জানি যে যখন আমার খুব বেশি একটা প্রয়োজন, এমত অবস্থায় আমি ব্যাংকের শরণাপন্ন হই। এই যুগে জমির যে গুরুত্বপূর্ণ কাগজপাতি আছে, দলিল আছে, সেইটা আমি ব্যাংকে জমা দিয়ে কিছুদিনের জন্য কিছু কর্জ নিয়ে আসি। পরবর্তীতে সেটা কি করতে হয়, আবার যখন আমি এইটা পরিশোধ করতে পারবো তখন আমি এই কাগজপাতি নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আরবিতে বলা হয় রহিনা, কি এটা হচ্ছে বন্ধক। এটা কি? বন্ধক। তো এই বন্ধক মানুষের আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যে আমল করে, মানুষ যে কাজ করে, এই কাজের কাছে মানুষ বন্ধক থাকে। মানুষ এই কাজের কাছে কি থাকে? বন্ধক থাকে, যে এই কাজটা করার জন্য আমাকে এরকম প্রতিদান পেতে হবে, এই কাজটা করার জন্য আমাকে এরকম পানিশমেন্ট পেতে হবে, এই কাজটা করার জন্য আমি এরকম ভালো প্রতিদান পাবো। তো যে যেই কাজটা করবে, যদি ভালো কাজ করে তাহলে এই ভালো কাজের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন। আর যদি অন্যদিকে দেখি যে যেরকম ভাবে মন্দ কাজ যতটুকু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্তিকেও এইভাবেই প্রতিদান দেওয়া হবে। তো আমাদের আমলনামা যেন ভালো আমলনামা হয়, আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমি যা করব তার যে প্রতিদান, আমি যা করব তার প্রতিদান, আমি কোনটা করব? আমি আজকে একটা ভালো চিন্তা করেছি, একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত হব, ভালো কাজের দিকে যাব। আপনি যখন ফজরের সময় উঠেছেন তখনই আপনার মাথায় এরকম আছে, আজকে যতই ব্যস্ততা থাক বাইতুল সালাম জামে মসজিদে আজকে উপস্থিত হবই, 5 ওয়াক্ত সালাতে যেতে পারি না, কিন্তু জুমার দিনে যতটুকু কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা হয় এটা আমি শুনবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করব। এটা আপনি সকালবেলা যে চিন্তা ফিকির করেছেন, এই চিন্তা ফিকিরের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। শুধু চিন্তার কারণে আপনি আসার সময় আপনি যে অটোতে উঠেছেন সে অটোতেই একজন বয়স্ক মানুষ উঠছে, উঠার পর কি হয়েছে, সে ব্যাগটা নিতে পারছে না, আপনি একটু সাহায্য সহযোগিতা করে ওই ব্যাগটা একটু উঠাই দিলেন, আপনার এই হাত দ্বারা মানুষকে সাহায্য সহযোগিতা করলেন, আপনার এই হাত সাক্ষী দিবে, আপনার এই হাত কি করবে? সাক্ষী দিবে। আপনি দেখছেন এক জায়গায় খুব বেশি গ্যাঞ্জাম হচ্ছে, কোনো ঝগড়া ফাসাদে লিপ্ত আছে, বিশৃঙ্খলার একটা পরিস্থিতি, এই অবস্থায় আপনি আপনার মুখ দিয়ে এটাকে শান্ত করার চেষ্টা করলেন, ভাই যা হয়েছে হয়েছে, থাক, কিছু বলিয়েন না, আজকে জুমার দিন, যাক ভাই, আপনি এভাবে মীমাংসা করে দিলেন আপনার মুখের মাধ্যম দিয়ে, ভালো কথা বলার মাধ্যম দিয়ে পরিস্থিতি ঠান্ডা হলো। এই মুখের
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এই ভালো কথা বলার জন্য কি পাবেন? প্রতিদান পাবেন। শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো শুধু বলছেন এটাই ভালো কাজ, বিষয়টা এরকম না। এটা তো ভালো কাজই, সাথে সাথে কি আপনি সংশোধনমূলক যে সমস্ত ভালো কাজ, ভালো কথা আপনি যেগুলো বলবেন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হবে? এই যে জিকির আজকার আপনি করেন, যে তাসবিহ তাহলিল আপনি পাঠ করেন, এই জিকির আজকার, এই তাসবিহ তাহলিল পাঠ করার সমপরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খাতায় লিখে দিবেন ইনশাআল্লাহ। আপনার মুখ সাক্ষ্য দিবেন। আপনি ভালো পথ, ওই যে এত দূর কষ্ট করে আসছেন, বাড়ির পাশে মসজিদ ছিল, তারপরে এখানে এরকম কষ্টকর পরিস্থিতিতে আপনি ওখান থেকে রোড থেকে হাঁটা আসছেন গরমের মধ্যে, এত দূর আসার দরকার ছিল না। এত দূর আসার দরকার ছিল? কোনো দরকার ছিল না। বাড়ির কাছে 2 রাকাত সালাত, জুমার দিনের সালাতটা আদায় করতে পারতেন, শেষ সময় গিয়ে কোন রকম সালাতটা আদায় করলেই হয়ে যেত, তাই না? কিন্তু আপনি এখানে কেন আসছেন? পা দিয়ে হাইটা এত কষ্ট করে রোদ্রের মধ্যে, ছাতা নাই, কিছু নাই, গাছগাছরাও নাই যে একটু রেস্ট নেবেন, এরকম পরিস্থিতিও নাই। কিন্তু আপনি কিসের জন্য আসছেন? লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এত কষ্টকর পরিস্থিতিতে আপনি পা দিয়ে হেঁটে আসছেন। আপনার পা সাক্ষ্য দিবেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আপনার উপর আপনার প্রতিপালক জালেম নন, জুলুম করেন না, বিন্দু পরিমাণ কারো উপর জুলুম করেন না, অত্যাচার করেন না। তিনি সবচাইতে বড় মুনসিফ, সবচাইতে বড় আদেল, ন্যায়পরায়ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যতটুকু কাজ করেন না কেন, আপনার কাছে কাজটা ছোট মনে হতে পারে, অথবা আপনি যে কাজটা করছেন সেটা আমার কাছে তুচ্ছ মনে হতে পারে, দূর এটা একটা কাজ হইল, এরকম আমার কাছে মনে হতে পারে যে এটা কোনো কাজ না। আমার আপনার কাছে যে এটা কাজ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা অনেক 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 বড় কাজ। একজনকে আপনি একটা ভালো পরামর্শের মাধ্যম দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করলেন, সেখান থেকে সে যে বিপদে পড়েছে এই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করলেন আপনার চিন্তার মাধ্যম দিয়ে। আপনি কিছুই করেননি, আপনার কাছে মনে হচ্ছে যে আসলে আমি কিছু করিনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কাজটা এত এত বেশি সম্মানিত হবে, এত এত বেশি প্রতিদানের দিক থেকে বড় হবে, যেটা আপনার মাথায় আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন, ওয়াত্তাকু, আর ভয় করেন। কোন দিনকে ভয় করবেন? ইয়াওমান, সেই দিনকে তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে ফিরে যেতে হবে, যেই দিন আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। দুনিয়ার সমস্ত কাজ দেখেন কত সুন্দর করে প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন। যখন ঘুম থেকে উঠেছেন তখন থেকে আপনার সারা দিনের পরিকল্পনা সাজানো গোছানো হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে এমন ভাবে অসুস্থ হয়েছি, অসুস্থ হওয়ার পর এখানে আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারি নাই, পথের মধ্যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি, আমার দুনিয়ার জীবন শেষ। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে যেতে হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আমাকে সাড়া দিতে হয়েছে। যে কোনো পরিস্থিতিতে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। তো সেই দিনকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে সেই দিনকে ভয় করেন, যেই দিন এরকম প্ল্যান পরিকল্পনা আর কাজে আসবে না, যেই দিন টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, চেহারার সৌন্দর্য, নারীর লোভ লালসা, টাকা পয়সার যেই গৌরব অহংকার, যেই দাম্ভিকতা, দুনিয়ার যেই দাপট, এটা আর কোনো কাজে আসবে না। দলীয় দাপট, দলীয় সাপোর্ট, যত কিছু আছে সকল কিছু থেকে আপনাকে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিঃস্ব, একাকী, অসহায়ত্বের জীবন আপনাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাড়ি জমাতে হবে। তো সেই দিনকে, সেই একাকিত্বের দিনকে স্মরণ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখেন সেই দিনকে আমরা যেন ভয় করি। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, তোমরা ভয় করো। ইয়ামান, সেই দিনকে তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে, সেই দিনের কথা বলছেন। সেই দিন আরো কি করা হবে? শুধু কি ফিরে গিয়ে, মানে মারা যাওয়ার পরে কি আমাদের কার্যক্রম শেষ? মারা যাওয়ার পরে কি আমাদের কার্যক্রম শেষ? আর কিছু নাই? সুবহানাল্লাহ। সেখানে গিয়ে ধারাবাহিকতা কিরকমটা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুম্মা, অতঃপর, তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিন মারা যাওয়ার পরে আপনার জবাবদিহি শুরু হবে। আপনি কোথায় কতটুকু সময় ব্যয় করেছেন, আপনি কোথায় কতটুকু কাজে সাহায্য সহযোগিতা করেছেন, আপনি কত টাকা কিভাবে উপার্জন করেছেন,
আসলে কতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় দিয়েছেন আর কতটুকু সময় আপনি ফালতু সময় অপচয় করেছেন, এইটার জবাবদিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে। সেই দিনকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলছেন সুম্মা তুওয়াফা, অতএব সেই দিন প্রতিদান দেওয়া হবে। যে যতটুকু কাজ করেছে তার সেই কাজের প্রতিদান দেবেন। কুল্লু নাফসিন মা কাসাবাত, সে যেভাবে উপার্জন করেছে এই উপার্জনের প্রতিদান প্রতিফল সেই দিন দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন। আর এই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে এরকমটা হবে না যে উনি হচ্ছেন আমার লোক, অতএব উনাকে তাড়াতাড়ি তেলটা আমি আগে দেই, এরকম হবে না। উনি আমার লোক এই জন্য ওনার কাছে আমি 300 টাকা লিটার ধরি, অথবা উনি আমার লোক এই জন্য আমি কি করি, ওনার সেবাটা তাড়াতাড়ি দেই। উনি আমার লোক এই জন্য ওনার কাছে একটু কম ধরি, উনি আমার লোক না এই জন্য ওনার কাছে একটু বেশি ধরি, এরকম কোনো বিষয় থাকবে না সেই দিন। সবার কাছে সমান। যে কাফের, যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্যকতা ছিল না, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করেনি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম পালন করেনি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রকৃতভাবে দাসত্ব করা দরকার ছিল এই দাসত্বের শৃঙ্খলে সে ছিল না, অবাধ্যতায় লিপ্ত ছিল, কুফরি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাজে ধারণা পোষণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত মেনে নেয় নাই, তাকদীরের ফয়সালাকে সে মেনে নেয় নাই, এইরকম ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বিন্দু পরিমাণ ওই ব্যক্তির উপর জুলুম করবেন না। সুবহানাল্লাহ। আজকে আমার সাথে আপনার মনের যদি মন না মিলে, আমি যদি আপনার মনের মতো হয়ে না চলি, তাহলে আপনি আমাকে আপনার মতো করে দেখবেন না। আপনি আপনার কাছ থেকে আমার যতটুকু প্রাপ্তি ছিল ততটুকু আমি পাবো না, পাওনাটা আমি পাবো না যদি আপনার মতো হয়ে আমি না চলি। আপনি যদি আমার মানসিকতা অনুযায়ী না চলেন, আমার বাধ্যগত হয়ে না চলেন, তাহলে আমি আপনার প্রতি সন্তুষ্ট হব না। এটাই তো সাধারণ ব্যাপার, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপর, কাফেরদের উপর সবার কাছে একদম সমান। প্রত্যেকের পাই টু পাই হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। প্রত্যেকের পাওনা সেভাবেই পূর্ণ হবে। সাথে সাথে আরেকটি কথা বলছেন 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন কি, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে নাখতিমু খতম মেরে দেব, অর্থাৎ বন্ধ করে দেব, তালাবদ্ধ করে দেব। কিসে? আলা আফওয়াহিহিম, তাদের মুখমণ্ডলে। মানে এই যে মুখ দিয়ে আজকে আমার দাপট ছিল, আজকে আমার ক্ষমতা ছিল, যখন যেভাবে ইচ্ছা আমি এটাকে মিডিয়ার সামনে ব্যবহার করেছি, যখন যেভাবে ইচ্ছা আমি এই মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করেছি, যখন যেভাবে ইচ্ছা আমার প্রতিবেশী, সে অসহায় দরিদ্র, সে তার ওইরকম ভাবে দৌরাত্ম নাই, সমাজে তার ওই রকম কোনো সম্মান নাই, কিন্তু আমার এরকম একটা সম্মান আছে, দাপট আছে, আমি তাকে আমার মুখের মাধ্যম দিয়ে, জবানের মাধ্যম দিয়ে যেভাবে হোক আমি তাকে ছোট করার চেষ্টা করলাম, তাকে বাজে কথা বলে দিলাম, তাকে ছোট করার চেষ্টা করলাম। তো এই মুখটাকে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল ইয়াউমা, আজকে নাখতিমু, খতম মেরে দেব, বন্ধ করে দেব, আলা আফওয়াহিহিম, তাদের মুখমণ্ডলে। যারা এই মুখকে অনর্থক কাজে ব্যয় করেছে, যারা এই মুখকে নিজের দলীয় সাপোর্টে ব্যবহার করেছে, যারা এই মুখকে বিভিন্ন অপকর্মে ব্যস্ত রেখেছে, মন্দ পথে এই মুখ দিয়ে মানুষকে ডেকেছে, মন্দ কথা এই মুখ দিয়ে বলেছে, গান বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার দরকার ছিল। মুখটা কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার জন্য। আল্লাহকে যেন আমরা বেশি বেশি ডাকতে পারি, তাসবিহ তাহলিল পাঠ করতে পারি, এই কথা এই মুখ দিয়ে যেন আমরা দ্বীনের পথে মানুষদেরকে ডাকতে পারি, এই মুখের মাধ্যম দিয়ে যেন আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি, তাই না? এই জন্যই তো দিয়েছেন। তো এটার যখন অপব্যবহার হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল ইয়াউমা, আজকে নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখমণ্ডলে আজকে মোহর মেরে দেব। তারপরে কি হবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে আমার হাত কথা বলবে, আজকে আমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আজকে আমার পা কথা বলবে, যে পা আজকে এই রোদ্রের মধ্যে, রোদ্রে যে ব্যক্তি হেঁটে এসেছে, পাকে এইভাবে ব্যবহার করেছে, এই পা সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে যে আমি এই ভালো পথে চলেছিলাম, আমি এই ভালো কাজে চলেছিলাম, অগ্রসর হয়েছিলাম। এই পা আমাকে বলবে, আমার এই হাত বলবে। তারপরে কি
বিমা কানু ইয়াকসিবুন। শুধুমাত্র এই হাত পা নয়, শুধুমাত্র হাত পা নয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে আমার আপনার জন্য শিকায়াত করবে, শাফাআত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, যদি ভালো কাজ হয় তাহলে ভালোটা বলবে, আর যদি মন্দ কাজ হয় তাহলে মন্দটা বলবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম। আপনি আপনার কান দিয়ে যেটা শুনেছেন, আপনি আপনার কান দিয়ে যেটা শুনেছেন, এই কান ইয়ারফোন লাগিয়ে আপনি কি শুনছেন আমি বুঝতে পারছি না, আপনার প্রতিবেশীও বুঝতে পারছে না, আপনার পাশে বসে থাকা আপনার অন্য সিটের ভাইও বুঝতে পারছে না, কিন্তু আপনি যেটা করছেন সেটা কে শুনছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানছেন, দেখছেন। রাকিব, যিনি সূক্ষ্মদর্শী, আপনার প্রত্যেকটি কাজকে সূক্ষ্মভাবে পরিদর্শন করছেন, দেখছেন, লক্ষ্য করছেন। সেই মহান রব আপনাকে সেই কিয়ামতের দিন ধরবেন যে এই কান তো মানে দরকার ছিল কোরআন তেলাওয়াতের, এই কান তো দরকার ছিল কোরআন তেলাওয়াত শুনবে, এই কান তো আপনাকে গান শুনতে দেওয়া হয় নাই, এই কান তো আপনার গীবত শুনতে দেওয়া হয় নাই, এই কান তো আপনার মন্দ কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয় নাই। তো এই কান সাক্ষ্য দিবে। আপনার এই চামড়া আছে, এই চামড়া সাক্ষ্য দিবে। যে চামড়াতে আজকে আপনি ট্যাটু অঙ্কন করছেন, যেই চামড়াতে আজকে আপনি এইভাবে আপনার হাত কাটছেন, যেই চামড়া দিয়ে আপনি নানান অপকর্মের সাথে লিপ্ত রয়েছেন, এই চামড়া আপনার বিরোধিতা করবে। আজকে তো কিছু বলতে পারছে না, আপনি এই হাতকে যেভাবে চালাচ্ছেন সেভাবে চলছে, আপনার পাকে আপনি যেভাবে চালাচ্ছেন সেভাবে চলছে। আপনার এই চামড়া কি আপনাকে বলছে যে ভাই এখানে আপনি ট্যাটু অঙ্কন করিয়েন না? এটা কি বলছে? বলতে তো পারছে না। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন আপনার মুখ আর কথা বলবে না, আপনার এই চামড়া সাক্ষ্য দিবে যে এইটা আমি কিছু বলি নাই, আমি কিছু বলতে পারি নাই, আমার উপরে এইভাবে অঙ্কন করা হয়েছে। আপনার এই চামড়া সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এটা আগে মনে হতো যে চামড়া কিভাবে সাক্ষ্য দেয়, আবার এই চামড়া কিভাবে কথা বলবে, আর চামড়া কি বা কথা বলবে একটু মানে কল্পনা করেন যে আপনার কানেরও তো চামড়া আছে না, হাতেরও চামড়া আছে, আপনার শরীরের চামড়া আছে, আপনার পায়ের যে তালু সেটারও চামড়া আছে। অর্থাৎ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যে আপনার বিরোধিতায় লিপ্ত হবে সেই কিয়ামতের দিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর জন্য আয়াতটা বলছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুচকি হাসলেন। মুচকি হাসার পর আমরা একটু হাদিসটা দেখি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال কুননা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বসেছিলাম, এমত অবস্থায় ফাদাহিকা, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন। ফাকালা, অতএব মুচকি হেসে বললেন, হাল তাদরুনা মিম্মা আযহাকু, আমি যে মুচকি হাসলাম এটা কিসের জন্য হাসলাম, কেউ কি তোমরা বলতে পারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোশ্চেন করলেন তখন ক্বালা কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তখন উপস্থিত সাহাবাগণ বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন এ সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন মিন মুখাতাবাতিল আবদ রাব্বাহু ইয়াকুলু ইয়া রাব আলাম তাজিদুনি তুজিরনি মিনাদ দুল। হায় রব, আমি যে ওই যে দুনিয়াতে যে কাজ করে এসেছি এই কাজের জন্য আপনি তো আমাকে জুলুম করতে পারেন না, আপনি তো আমার উপর অত্যাচার করতে পারেন না, আমি যে কাজ করে আসছি এই কাজেরই আপনি আমাকে প্রতিদান দিবেন, তাই না? তো এইভাবে বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করবে কিয়ামতের দিন যখন এইভাবে কথোপকথন করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে এতক্ষণ যে আয়াতগুলো পড়ে আসলাম, শুনে আসলাম, যে আমাদের হাত, আমাদের মুখ, আমাদের চক্ষু, আমাদের কান, আমাদের যে চামড়া, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তখন বলা শুরু করবেন। তখন বলবেন যে হায় হায়, এই কি শুরু হইল, এরকম তো হওয়ার কথা ছিল না। এগুলোতেও কথা বলে যারা এখন মসজিদে আসছে না, যারা আসলে এগুলো থেকে গাফেল, যারা এগুলো আসলে মানে নাই, তারা তো সেই দিন আসলে হতবাক হবে, কিরে ব্যাপারটা তো ভিন্ন, এতদিন না আমার আওতায় ছিল, এতদিন আমি যেভাবে চালাইছিলাম সেভাবে চলছিল, কিন্তু আজকে দেখছি যে এই সব সময় দেখছি আমার বিরোধিতা করছে। তো এই মুহূর্ত দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা মনে পড়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়েছেন
এই মুচকি হাসার কারণ বর্ণনা করলেন যে এইরকম পরিস্থিতি হবে। এতক্ষণ বান্দা চাচ্ছিল যে আপনি তো আমার উপর জুলুম করতে পারেন না, আমি কি কাজ করেছি? আচ্ছা ঠিক আছে, তুমি কি কাজ করেছো এবার একটু দেখে নাও। যখন এরকম কৃতকর্ম সে দেখতে পাবে তখন সে লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এটা সবচাইতে বড় লাঞ্ছনা। আপনাকে এমন একটা পরিস্থিতির কথা জিজ্ঞেস করলো, আসলে কি আপনি এই ঘটনা ঘটাইছেন, আসলে কি আপনি এই অপরাধী? আপনাকে যখন এভাবে জিজ্ঞেস করা হচ্ছে, ধর এটা একটা কথা বললেন আপনি, আমি আল্লাহর ওলি মানুষ, আমি কি এই আকাম কুকাম করতে পারি, এরকম আমার দ্বারা সম্ভব না, আপনি যেটা শুনছেন সেটা ভুল। তো আচ্ছা ঠিক আছে, তাহলে কিছুক্ষণ পরে এবার আপনি তাকে সিসিটিভি তাকে সামনে এনে ধরে দেখালেন যে ভাই এটা কি কাজ করছেন আপনি। ওই অবস্থায় আমার আপনার মানে পরিস্থিতিটা কিরকম হবে একটু চিন্তা করেন তো, যে একটু আগে আমি কি করলাম, এই কাজ যে আমি করিনি, এটা নানানভাবে ডিফেন্ড করার চেষ্টা করলাম, আর এই কাজটা এখন যদি আমার সামনে এইভাবে উপস্থাপন করা হয় তাহলে আমার পরিস্থিতিটা কিরকম হবে চিন্তা করছেন? লাঞ্ছনার জায়গাটা আরো বেশি হবে না? লাঞ্ছনা আমার আরো বেশি বেড়ে যাবে না? তো এটাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বান্দাকে এরকম ভাবে দেখানো হবে তখন তার লাঞ্ছনা অপমান আরো বেড়ে যাবে। আল্লাহ এইরকম লাঞ্ছিত অপমানিত হওয়া থেকে হেফাজত করুন, আমিন। আমরা যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আর একটা কথা বলছেন যে এরকম পরিস্থিতি হবে না যারা আসহাবুল ইয়ামিন, যারা আসহাবুল ইয়ামিন, যারা ভালো ব্যক্তি, যারা ডানপন্থী ছিল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলোকে অকপটে, বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, নিঃসংকোচে মেনে নিয়েছেন যে আলহামদুলিল্লাহ, এটা যেহেতু আল্লাহর আদেশ, এটা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, করেছেন, অতএব আমি মুসলিম, আত্মসমর্পণকারী, আমি এটা মেনে নিলাম। এইরকম যারা মেনে নিতে পারবে, এরকম যারা আত্মসমর্পণ করতে পারবে, তারাই কি হবে? তারাই হবে সেই দিন আসহাবুল ইয়ামিন, তারাই হবে ডানপন্থী, তাদের এরকম পরিস্থিতি হবে না। তো জান্নাতীরা এবার এই সূরারই এক অংশ বলা হচ্ছে যে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা একে অপরকে পরস্পরে জিজ্ঞেস করবে যে আনিল মুজরিমিন, যারা পাপিষ্ঠ, পাপাচারী, জাহান্নামী, তাদের সম্পর্কে বলবে যে আচ্ছা ব্যাপারটা কি, এরকম কেন? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, ভাই আজকে এরকম পরিস্থিতি কেন আপনাদের? বাড়ি তো আমার বাড়ির পাশেই ছিল, মানুষ আমিও ছিলাম, আপনিও ছিলেন, কিন্তু দশাটা এরকম কেন? আমার এক দশা, আপনার এরকম দশা, আপনি কেন এই সাকার নামক জাহান্নামে? তো এই ব্যক্তি বলবে, কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আপনি যখন ফজরের সময় মানে ওই দরজাটা খুলে যেতেন তখন আমার ঘুমে খুব বিরক্তি হতো। ধুর, এরকম এত রাত বিরাত কে দরজা খুলে? ফজরের সময় আজান দিয়েছেন মুয়াজ্জিন, ওই সময় আমার প্রতিবেশী এসেছে, কিন্তু আমি ঘুমাইছিলাম এবং তার উপর বিরক্তিবোধ হয়েছিল যে এত রাত্রে কাজ কাম নাই, আন্দাজে দরজা খুলে এইভাবে যায়। তো ওই যে আপনি যে দরজা খুলে এভাবে কত কষ্টকর পরিস্থিতিতে উজু করেছেন, তারপরে আপনি যে সালাতে গিয়েছেন, এত দূরে মসজিদ ছিল, তারপরে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজিরে দেওয়ার চেষ্টা করেছিলেন, আপনি যে আল্লাহর দ্বীন মানার চেষ্টা করেছিলেন, এই কাজগুলো আমি করি নাই। এই শরীরকে আমি আরাম দিয়েছিলাম, এই শরীরকে আমি কি করেছিলাম? আরাম দিয়েছিলাম। এই শরীরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের পিছনে খাটাই নাই, যার জন্য আজকে আমার এইরকম দশা। আর কি দশা? এটা ছিল আল্লাহর হক। এই আল্লাহর হকটা আমি পালন করতে পারি নাই, আল্লাহর হকটা আমি যথাযথভাবে পালন করি নাই। আর কি করেন নাই? তারা বলবেন, যারা মুজরিম, যারা পাপিষ্ঠ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দেখেন যে এখানে যে বলা হলো সালাতের বিষয়টা, আমরা সালাত আদায় করতাম না। আবার কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সম্পর্কে কি বলছেন? যে সালাতটা কিরকম? আমার অন্যান্য সমস্ত আমল ঠিক আছে, আমার সমাজ সেবামূলক সমস্ত কাজ ঠিক আছে, মানুষকে সাহায্য সহযোগিতা করার প্রথম সারিতে আপনার নাম, দান সাদাকা করার প্রথম সারিতে আপনার নাম, সবচাইতে বড় দান আপনার, সবচাইতে বড় অনুদান আপনার, সবচাইতে বেশি এই ফ্যান, এই যে গেট, আনুষঙ্গিক যত খরচ সকল কিছু আপনার খাতায়। মাশাআল্লাহ, খুব ভালো ভালো কাজ করেছিলেন, কিন্তু আপনি সালাত আদায় করেন নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح له سائر عمله وان فسدت فسد سائر عمله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে সবার প্রথমে বান্দার কাছ থেকে যেই জিনিসটির জবাবদিহি নেওয়া হবে, বান্দাকে যেই প্রশ্নের সম্মুখীন সর্বপ্রথম হতে হবে, সেই প্রশ্নটা কি, সেই জায়গাটা কি, সেটা হচ্ছে as-সালাহ। হজ নয়, যাকাত নয়, সিয়াম নয়, অন্যান্য যে সমস্ত ইবাদত বন্দিগি আছে এই সমস্ত ইবাদত বন্দিগির কথা বলেন নাই। কোনটার কথা বলছেন বলেন তো? সালাত। যেই সালাতের আমার আপনার যেটাকে সবচাইতে কম গুরুত্ব দিই, সেইটার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? বুঝতে সমস্যা হলে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, যদি আমার আপনার সালাতের জায়গাটা, সালাতের প্রশ্নটা যথাযথভাবে দিতে সক্ষম হই, যে আলহামদুলিল্লাহ এত কঠিন পরিস্থিতিতেও, নানান ব্যস্ততার মাঝেও দোকানের খরিদ্দার রেখে এখানে বসে থাকলে আমার আরো 5টা টাকা হইতো, এখানে আরেকটু সময় দিলে আমার আরো 5টা খরিদ্দার পাইতাম, কিন্তু জামাত ধরার উদ্দেশ্যে, প্রথম কাতারে বসার উদ্দেশ্যে, তাকবীরে উলার সাথে সালাত আদায় করার উদ্দেশ্যে আমি আমার এই দুনিয়াটাকে ত্যাগ করে, ক্ষণিকের এই ব্যস্ততাকে ত্যাগ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমি সালাত আদায়ে, সালাতের পিছনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তো আপনার কথাই বলছেন যে যদি আপনার সালাতের জবাবদিহিটা ঠিক থাকে, ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, এবার আপনি যে সমাজ সেবামূলক কাজগুলো করেছিলেন, আপনার ভাইকে, আপনার পাড়া প্রতিবেশীকে, আপনার এলাকাতে আপনি যে সমাজ সেবামূলক কাজগুলো করেছিলেন, সাহায্য সহযোগিতা করেছিলেন, দান ধ্যান করেছিলেন, আপনি যে সিয়াম পালন করেছিলেন, হজ যে করেছিলেন, যাকাত প্রদান করেছেন, সমস্ত আমল এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। অন্যদিকে ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি সালাতের জবাবদিহি যথাযথভাবে না হয়, সালাত আমি আদায় করতে পারি নাই, এরকমটা যদি আল্লাহর কাছে আমার মুখ দিয়ে বের হয়ে যায়, আমার কর্ম যদি এরকমটা হয়, তাহলে আমি যতই দাতা হাতেম তাই হই না কেন, যত বড় আমি ডোনার হই না কেন, যত বড় আমি বুজুর্গ হই না কেন, যত বড় আল্লাহওয়ালা হই না কেন, আল্লাহওয়ালা হইতে গেলে কি লাগে? সালাত লাগে। সালাত ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। শুধু ফরজ সালাতেও হয় না, তখন ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতও আদায় করা লাগে। তো ওই আল্লাহওয়ালা ব্যক্তি যারা সালাত বাদ দিয়ে আল্লাহওয়ালা সাজার চেষ্টা করে, ওই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিও সেদিন কি হবে? কিয়ামতের দিন ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিবেন। যাও, কোনো কাজ নেই, কোনো কাজ নাই যদি সালাত আদায় না করেন। এই জন্য হাত পা ধরে বলবো, যে যতই ব্যস্ততা থাকেন না কেন, যার যতই কাজ থাকুক না কেন, যেভাবেই হোক 5 ওয়াক্ত সালাত যেভাবে পড়ার দরকার সেভাবে পড়ার চেষ্টা করবেন। কথা কি বুঝছেন? এই জায়গাটা যদি ঠিক রাখেন ভাই, তাহলে আপনি যত বড় বড় পাপ আছে, যত বড় বড় পাপ আছে, সমস্ত বড় বড় পাপ কাজ করার পরেও শিরক বাদ দিয়ে আপনি যত বড়ই অন্যায় করেন না কেন, যদি সালাতটা আদায় করতে পারেন, যদি 5 ওয়াক্ত সালাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটু সাক্ষাৎ লাভ করতে পারেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন না একদিন জান্নাতের আশা রাখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসসালাওয়াতুল খামস, এই 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এবং এই গত রমজান থেকে এই গত জুমা থেকে এই জুমা, রমাদানু ইলা রমাদান, এবং গত যে আমাদের রমজান গেছে, সামনে যে রমজান আসবে, এই যে মধ্যবর্তী যে গুনাহ, মধ্যবর্তী যে পাপ, এই পাপের জন্য কাফারা হবে কি? আপনার এই 5 ওয়াক্ত সালাত, এক সালাতের পর আরেক সালাত। সুবহানাল্লাহ।
এক সালাত যখন আপনি আদায় করেছেন ফজরের সালাত আদায় করার পর জোহরে এখন অপেক্ষা করছেন, জুমার সালাতে আপনি অপেক্ষা করছেন, এতক্ষণ যত সগীরা গুনাহ হয়েছে এই সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কথা কি বুঝছেন? আবার কি গত জুমা থেকে এই জুমা যে গুনাহ হয়েছে, এই জুমাতে এসে আপনি বেশি বেশি জিকির আজকার করছেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, বেশি বেশি দরুদ পাঠ করছেন, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করছেন, এগুলোর মাধ্যম দিয়ে, এই দোয়ার মাধ্যম দিয়ে, এই জিকির আজকারের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে আপনার গত জুমা থেকে এই জুমা যে গুনাহগুলো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি এক রমজান থেকে আরেক রমজান আপনার যত গুনাহ হবে, এক রমজানের মাধ্যম দিয়ে আরেক রমজান যখন আমি পাবো তখন সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহ যেন বেশি বেশি আল্লাহকে ডাকার তৌফিক দান করেন, আমিন। পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যম দিয়ে যেন আমরা আল্লাহকে পাওয়ার চেষ্টা করি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بين الرجل وبين الكفر والشرك ترك الصلاة। কাফের এবং আমার আপনার মাঝে পার্থক্য কোথায়? সেও সমাজ সেবামূলক কাজ করে, সেও ভালো কাজ করে, সেও অনেক দান ধ্যান করে, সেও অনেক সংগঠনের সাথে জড়িত আছে, সেও ভালো ভালো কাজ করে, আপনিও ভালো ভালো কাজ করেন। আমি যে ভালো ভালো কাজ করি এবং সে যে ভালো ভালো কাজ করে, আমার এবং তার মধ্যে যে তবাকাত, যে স্তর, এই স্তরটা কার উঁচু কিভাবে বুঝবেন? এই উঁচু হওয়ার একটা মানদণ্ডই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। কাফের এবং আমার আপনার মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি মুসলিম, সে ব্যক্তি আল্লাহর বান্দা, সে ব্যক্তি আল্লাহর দাস, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় থাকে। আর যে ব্যক্তি সালাত আদায় করে না, মুসলিম ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকতে পারে না। সে ব্যক্তির জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিতে পারেন না। সে ব্যক্তির জীবনে কেউ কোনোদিন সালাত আদায় করে না কিন্তু বরকতের কামনা করছে, ও কোনোদিন ওর জীবনে বরকত পাবে না। কিসের জন্য বরকত পাবে না বুঝতে পারছেন তো? আল্লাহর জিম্মায় যে না থাকে, যে আল্লাহর জিম্মায় না থাকে তাকে আল্লাহ কেন বারাকা দিবেন? বরকত পাওয়ার তো একটা মাধ্যম লাগবে। তো বরকত যদি পেতে হয় আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হব তখনই না আমি বরকত পাবো। তো প্রকৃত দাস হওয়ার একটা অন্যতম মাধ্যম কি? সালাত। সালাত যে ব্যক্তি আদায় করবে সে ব্যক্তি মুসলিম, সালাত যে ব্যক্তি আদায় করবে না সে ব্যক্তি কি? কাফের। এটা বলতে কি ভয় আছে? বলতে ভয় নাই। যারা সালাত আদায় করে না তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। যারা সালাত আদায় করে না তাদেরকে আমরা বলবো না যে ভাই তুমি কাফের হয়ে গেছো। কথা কি বুঝছেন? এটা আবার মাসালা এখান থেকে শুনে গিয়ে কি করেন না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। যারা সালাত আদায় করে না তাদেরকে কায়মনো বাক্যে নরম নম্রতার সাথে ভদ্রতার সাথে বোঝাতে হবে, ভাই আপনি যে নিজেকে মুসলিম দাবি করছেন, দেখেন কেউ কিন্তু মুসলিম থাকতে পারে না যদি কেউ সালাত আদায় না করে। যতই সে পর্দা করুক না কেন, আমার আপনার মা বোন যতই পর্দা করুক, যতই ভালোভাবে, একদম তার নখও দেখা যায় না, যদিও নখ দেখলে কোনো সমস্যা নেই, এগুলো বাইর করে রাখতে পারে মাসআলাগত কারণে, এগুলো কি বের করে রাখা যায় আছে। কিন্তু ওই ব্যক্তি মাশাআল্লাহ এমন করে পর্দা করে যে তার চোখ দুটো বের হতেও দেয় না, সকল কিছু ঢেকে রাখে। পায়ের পাতা, হাতের নখ, চোখের পাতা পর্যন্ত তার দেখা যায় না। আপনার মা, আমার আপনার বোন এইরকম ভাবে পর্দা করে, কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্য, সে ব্যক্তি সালাত আদায় করে না। সে ব্যক্তি কি করে না? সালাত আদায় করে না। ওই ব্যক্তি মুসলিম না। ওই ব্যক্তির পর্দা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি নাজাত পাবে না। ওই মা, ওই বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোদিন সম্মানিত হতে পারে না। সম্মানিত যদি হতে হয় তাহলে আল্লাহর দাস হয়ে সম্মানটা পেতে পারেন, নচেত কেউ কোনোদিন সম্মান পেতে পারে না। কথা কি বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন যে একজন সাধারণ মানুষের মধ্যে, অর্থাৎ কাফিরের মধ্যে এবং মুসলিমের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সালাত। সালাত আদায় করলে সে ব্যক্তি মুসলিম, সালাত আদায় না করলে সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি সালাত আদায় করে না তাকে নরম ভাষায় শুদ্ধভাবে সুন্দর করে মসজিদে নিয়ে আসার, দিন শেখানোর চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় কারণ কি? একটা কারণ হচ্ছে জাহান্নামীদের, একটা কারণ হচ্ছে তারা সালাত আদায় করবে না। এটা হাক্কুল্লাহ ছিল, আল্লাহর অধিকার ছিল। এই আল্লাহর অধিকার সে যথাযথভাবে পালন করে নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এবং সাথে সাথে কি ছিল? সালাত আদায় করেছে
খুব 5 ওয়াক্ত সালাত আদায় করতো, কিন্তু তার প্রতিবেশী যে না খেয়ে পড়ে আছে, তার প্রতিবেশীর যে এরকম বেহাল দশা, এটার সে কোনোদিন খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি। প্রতিবেশীকে সাহায্য সহযোগিতার মানসিকতাই নাই। ওই ব্যক্তি সেদিন কি বলবে যে ওয়ালাম নাকুনু তু'ইনুল মিসকিন, দেখেন তাহাজ্জুদ গুজার মানুষ, আমি খুব তাহাজ্জুদের সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু আমার প্রতিবেশীর খোঁজ খবর রাখি না। মিসকিন আমার কাছে আসলে আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দেই। ফকির 5টা টাকা চাইলে আমি তার কাছে কি করি না, 5টা টাকা দিতে চাই না, কৃপণতা করি। এই কৃপণ কার্পণ্য ব্যক্তি, মানে কৃপণ ব্যক্তির জন্য সেই দিন দুর্ভোগ, সেই দিন সাকার ওই ব্যক্তির জন্য, সেই দিন জাহান্নাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কৃপণতা করবে, বখিল, যে ব্যক্তি তার এতিম অসহায় মানুষদেরকে দেখাশোনা করবে না, যে ব্যক্তি তার প্রতিবেশীর হক যথাযথভাবে পালন করবে না, ওই ব্যক্তি সেদিন আফসোস করে বলবে ওয়ালাম নাকুনু তু'ইনুল মিসকিন। হায় আফসোস, আমরা সেই দিন কি করি নাই, দুনিয়ার জীবনে মিসকিনদেরকে খাদ্য দেই নাই, খাদ্য খাওয়াই নাই। খাদ্য খাওয়ানো বিষয়টা কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে, আয়াত সেটা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনি তো দেন না, আপনি তো টাকা পয়সা দেই না মিসকিনকে, বরং যদি কেউ 5টা টাকা দিতে চান, ধর আপনি দেখছেন না ওই ব্যক্তি সিগারেট খাচ্ছে, আপনি দেখছেন না ওইরকম ও ব্যক্তি এরকম ভাবে মানে নানান অপকর্মে জড়িত আছে, ভাই আমার কাছে যদি কেউ চায় তাহলে সেখানে আমি দিতে বাধ্য। যদি আমার কাছে স্পষ্ট হয় সে এই টাকাটা নিয়ে কোনো কুফরি কাজে ব্যয় করবে, আমার কাছ থেকে এই টাকাটা নিয়ে সে কি করবে, লালনের মাজারের আশেপাশে যাবে, এরকম যদি বুঝতে পারি তাহলে সেখান থেকে সাবধান থাকাটা জরুরি। কথা বুঝছেন? কিন্তু যতক্ষণ আমার সাধ্যে কুলাবে একজন ব্যক্তি এসেছে, আমার একজন অসহায় মা অসহায় বোন এসেছে, হাত পাতা মাত্রই আমি সাধ্যানুযায়ী, যদি আবার 10 টাকা থাকে সেখান থেকে 2 টাকা বের করে দেওয়ার চেষ্টা করব। আপনি বিশ্বাস করেন, আপনি এই 10 টাকা যেই জন্য রাখছিলেন যে এখান থেকে ভাড়া দিয়ে যাব, আপনি একটু কষ্ট করে হেঁটে গেছেন, আপনার জীবনে যে আপনার আত্মিক যে প্রশান্তি, এই প্রশান্তি আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি এই আত্মিক প্রশান্তি পাবেন না। যেই প্রশান্তি আপনি হেঁটে গিয়ে ভাড়া না দিয়ে একটু হেঁটে গেছেন, ওই যে 2 টাকা দিয়েছিলেন, একজনকে দান করেছিলেন, 8 টাকা হয়েছে, এখন গাড়িওয়ালাকে কিভাবে 2 টাকা কম দেন, সবকিছু ক্যালকুলেশন করে এই হেঁটেই যায় একটু জায়গা, এইভাবে আপনি হেঁটে গেছেন। আপনি যে আত্মিক প্রশান্তি পেয়েছেন কোটি কোটি টাকা থাকার পরও, আপনি যাদের টাকা পয়সা অনেক আছে তাদের এই শান্তি নাই, এই আত্মিক প্রশান্তি নাই। এই জন্য আমরা চেষ্টা করব যে আমি তো পারছি না, আমার যদি টাকা নাও থাকে, তবে ভাই আপনি যেহেতু আপনার কাছে 5টা টাকা আছে, তাহলে অমুক জায়গায় একটু সাহায্য সহযোগিতা করেন। ভাই যেহেতু আপনার এরকম পরিস্থিতি, আপনি তো ভালো জায়গায় দান করার চেষ্টা করেন। আমাদের বাইতুল সালাম জামে মসজিদে কিছু ফ্যানের প্রয়োজন, মা বোনদের অনেক কষ্ট হচ্ছে, এইরকম কলা রোদ্রে তারা থাকতে পারছে না। ভাই ওইখানে যদি আপনি একটু সওয়াবের উদ্দেশ্যে যদি কয়েকটা ফ্যানের ব্যবস্থা করে দেন, যদি এইভাবে তাদের একটু সালাতের সুন্দরভাবে ব্যবস্থা করে দেন, তাহলে ভাই মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান দান করবেন। এইভাবে আমরা কি করব, মানুষদেরকে ভালো কাজে উৎসাহিত করব। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা জাহান্নামী হবে তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হবে যে ভাই এগুলা বাদ দেন, চলেন আজকে একটা পার্টি করে আসি। কথা বুঝছেন না? এরকম তাদের টেন্ডেন্সি, তারা সেই দিন সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। এটা কি ছিল? হাক্কুল ইবাদ, এটা বান্দার হক ছিল। এটা কিসের হক ছিল? বান্দার হক ছিল। বান্দার হক আমি যথাযথভাবে যদি পালন করতে না পারি, তাহলে সেই দিন আমাকে আপনাকে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে প্রবেশ করতে হবে। আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আইয়ুহান নাস আফশু সালাম ওয়া আত'ইমু আত-তা'আম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে মানুষ সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও। বান্দার হক, বান্দাকে কি করবেন? সালাম দিবেন। বান্দাকে কি করবেন? সালাম দিবেন, এটা বান্দার হক। ওয়া আত'ইমুত তা'আম, এবং সাধ্যানুযায়ী যতটুকু আছে, যদি খাবার আমার কমও থাকে তারপর আমি সেখান থেকে যদি দেওয়ার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে বারাকা দিবেন। তো ওয়া আত'ইমুত তা'আম, মানুষকে কি করো? খাদ্য খাওয়াও। আর কি? ওয়া সাল্লু বিল-লাইল, আর সালাত আদায় করো। কোন সময়? রাত্রিতে। মানে রাত্রির মানে ক্রাইটেরিয়াটা কিরকম হবে? মাগরিবের পর থেকে তো ফজর পর্যন্ত রাত্রি, তাই না? তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পেসিফিক ভাবে উল্লেখ করছে ওয়ান-নাসু নিয়ামুন, যখন মানুষ কি করে? ঘুমায়। মানুষ যখন ঘুমায় তখন তোমরা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। যারা
8 রাকাত সালাতের মধ্যে যারা 8 রাকাত সালাত আদায় করতে পারেই না, তাহাজ্জুদের সালাত, তাদেরকে আজকে একটু অনুরোধ করব, আপনার অনেক অসুস্থতা, আপনার অনেক ব্যস্ততা, আপনি ঘুমিয়েছেন 2টার সময়, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমানোর পর আর ঘুম আসছে না, আপনি একটু কষ্ট করে 8 রাকাত সালাত পড়ার দরকার নাই আপনার। 8 রাকাত তাহাজ্জুদ পড়ার দরকার নাই। আপনি আপনার নিজের উপর এইভাবে এত কষ্ট চাপিয়ে নেবেন না, আপনি 2 রাকাত সালাত আদায় করেন আজকে থেকে। একটু চেষ্টা করেন, আপনি যেই নিয়ামতটা ভোগ করবেন, এই নিয়ামত সারা দুনিয়ায় অন্য কোনো মানুষ এরকম ভাবে এই নিয়ামত ভোগ করতে পারবে না। যেই নিয়ামতটা আপনি আত্মিক প্রশান্তি, যেই প্রশান্তিটা লাভ করবেন, এই প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিবেন না। এই জন্য একটু অনুরোধ করব, জীবন এভাবেই যাবে। আপনি যেভাবে চাচ্ছেন, আপনি যেভাবে চলছেন, দেখেন সেভাবেই কিন্তু চলছেন। যে গতি আপনার আমার আছে, এই গতি এভাবেই চলছে। কিন্তু হঠাৎ করে যদি নিজের অভ্যাসকে পরিবর্তন করার চেষ্টা না করি, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। এই জন্য নিয়ত করেন আজকে থেকে, নাসু নিয়ামুন, যখন মানুষ ঘুমায় তখন 2 রাকাত হইলেও আল্লাহর কাছে সালাত আদায় করব, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্য নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। শেষে এসে বলছেন যে তাদখুলুল জান্নাতা বিসালাম, এবার নিরাপদে জান্নাতে প্রবেশ করেন। কাজ কয়টা? কাজ কি বেশি? কাজ হচ্ছে একটা, হচ্ছে আফসুস সালাম। আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাবেন। ওয়া আতইমুত তাআম, এই যে আমরা আজকে যে আয়াতটা বললাম, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যে মানুষকে খাদ্য দেয় নাই, তো মানুষকে যদি কেউ খাদ্য দেয়, তাহলে সে কি হবে? জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে যেন নিরাপদে এই জান্নাতে প্রবেশ করান, আমিন। তৃতীয় বিষয় হচ্ছে ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আর কি করতাম? চায়ের স্টলে গিয়ে মানুষের গীবত করতাম। আর কি করতাম? বন্ধুদের সাথে বাজে আড্ডায় লিপ্ত হতাম। আর কি করতাম? চ্যাট বক্সে কেউ না দেখলে আমি অনর্থক কথা কর্মে লিপ্ত থাকতাম। আর কি করতাম? কমেন্ট বক্সে গিয়ে নানানভাবে গালিগালাজ করতাম। হুজুরদের এই সমস্যা, উমুকের ওই সমস্যা, দলীয় এই সমস্যা, উমুক দলের এই সমস্যা, তুমুক দলের সেই সমস্যা, নানান কথাবার্তা কি করতাম? নানান কথাবার্তা এইভাবে আমি লেখনির মাধ্যম দিয়ে কমেন্ট বক্সে গিয়ে উপস্থাপন করতাম। তো সেই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন যে এই ব্যক্তিরা সেই দিন বলবে যে ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, যারা অনর্থক কাজে লিপ্ত থাকতো তাদের সাথে আমরা চলাফেরা করতাম। আমার বন্ধু হবে কে? আমার বন্ধু তো হবে সে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত দাস। আমার বন্ধু তো হবে সে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমার বন্ধু তো হবে সে যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে যথাযথভাবে পালন করার চেষ্টা করে। আমার বন্ধু তো হবে সে যাকে দেখলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ জাগ্রত করতে পারি, যাকে দেখলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর পূর্বে রেখে যাওয়া সুন্নাতের কথা আমার স্মরণ হয়। সে তো হবে আমার বন্ধু, তার সাথে আমি চলবো, তার সাথে আমি কথা বলবো, সেই তো আমার প্রকৃত বন্ধু হবে। তো এই দিন আমি আফসোস যেন না করি যে ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমি যারা অনর্থক কথা কর্মে কাজে লিপ্ত ছিল তাদের সঙ্গী ছিলাম। ইসলামের সৌন্দর্য কি? ইসলামের সৌন্দর্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن اسلام المرء تركه ما لا يعنيه। ইসলামের সৌন্দর্যই হচ্ছে মানুষ অনর্থক কথা কর্ম কাজ থেকে বিরত থাকবে। মানুষ অনর্থক কথা কর্ম কাজ থেকে বিরত থাকার মানেই এ আসলে পারফেক্ট মুসলিম। সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, আল্লাহর অন্যান্য হুকুম আহকাম পালন করছেন, কিন্তু এইরকম বাজে কাজ থেকে আপনি বিরত থাকতে পারছেন না। আপনার ব্যক্তিত্ববোধ ঠিক থাকবে না, আপনার যে গায়রাত, আপনার যে আত্মসম্মান বোধ, এটা ঠিক থাকবে না যদি মানুষের গীবত করেন, যদি মানুষের কথা বলে বেড়ান, তাহলে আপনার যেই জায়গা, এই জায়গা নষ্ট হবে, আপনাকে মানুষ সম্মান করবে না, কোনোদিন আপনি সম্মানিত হতে পারবেন না যদি কি করেন? মানুষের সমালোচনা করেন। আপনি মানুষকে ডেকে কি করেন? পকেটের টাকা খরচ করে আপনি মানুষের গীবত করেন। ভাই কোথায় যাচ্ছেন? আমাদের এলাকায় যেটা হয়, আমাদের গ্রামে যেটা হয়, যে একজন যাচ্ছে, ওনাকে জোর করে ডেকে, এই শুনুন 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 কথা আছে, কথা বলতে গিয়ে এবার বললেন যে এই হুজুর সাহেবকে চা দেন, কথা বলছেন না, হুজুর সাহেবকে চা দেন। এবার চা খাওয়ার পর শুরু হইল গীবত।
যে শুনেছেন অমুক ব্যক্তি এরকম, ওই যে অমুক মাইয়াটা নাকি বের হয়ে গেছে, ওই অমুক ছেলের এইরকম কাজ শুনেছেন, আমি এইদিকে দেখলাম যে হাত ধরে হাঁটছে, নানান কাহিনী। আমি তো মুসলিম, এগুলো নিয়ে এত সমালোচনা করার সময় তো আমার নাই। এগুলো নিয়ে, এইরকম অনর্থক কাজ নিয়ে আমার সমালোচনা করার কি নাই, সময় নেই। আমি মুসলিম। মুসলিম মানে প্রতিটা সেকেন্ডের কোটি কোটি টাকা দাম। টাকা দিয়েও আপনি এরকম সময় আর কিনতে পাবেন না। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেশি বেশি সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমিন। তাহলে বৈশিষ্ট্য গেল কয়টা? 4টা, তাই না? 3টা হয়েছে। লাস্ট যেই বিষয় সেটা হচ্ছে অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে যেতে হবে, আল্লাহর যে দিন আছে, যে জীবন বিধান আছে, যে জীবন ব্যবস্থা আছে, এই আমাদের যে ইমানের রোকন, সর্বশেষ যে রোকন সেটা হচ্ছে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস, তাই না? তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস, এটা হচ্ছে 6 নম্বর। 5 নম্বর বিষয়টা কি? ইমানের যে রোকন আছে সেই রোকনের মধ্যে আমরা সাক্ষ্য দিয়ে আসছি না, আমরা এটা বলি না যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তো এই আখিরাতের উপরে যে বিশ্বাস, যে একটু পরেই যখন আমি মারা যাচ্ছি, কবরে গিয়ে আমার সওয়াল জবাব শুরু হচ্ছে, কবরে গিয়ে আমার যদি আমলনামা ভালো হয় তাহলে জান্নাতের একটা পথ আলহামদুলিল্লাহ আমি পেয়ে যাচ্ছি, আর যদি আমার আমলনামা মন্দ হয় তাহলে আমার জন্য এরকম ভাবে শাস্তির একটু পরে আমি সম্মুখীন হচ্ছি। তো এই যে মানে বিশ্বাস, যে আকীদা, যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা, যদি এরকমটা না হয় যে খাইলাম ঘুরলাম ফিরলাম, জীবনে এটাই, জীবন আর কিছু নাই, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে ওই ব্যক্তিও সেই দিন আফসোস করবে, হাই 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 করছিটা কি। যারা হুজুর মোল্লা ছিল, এই মোল্লারাই তো আজকে বিজয়ী হয়েছে। আমরা তো এই মোল্লারাকে দেখতে পারি নাই, আমরা তো এই মোল্লাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। মোল্লারা যখন গেছে সাইড দিয়ে, পাশে দিয়ে, তখন তাদেরকে কি করছি? বাঁকা চোখে মানে সমালোচনা করছি, বাঁকা চোখে দেখছি। আর এই মোল্লারাই আজকে আবার কি এরকম ভালোভাবে অবস্থান করছে। তো যারা কিয়ামত দিবসকে, যারা পরকাল দিবসকে এভাবে অস্বীকার করবে, ওই সমস্ত ব্যক্তিও জাহান্নামে যাবে। কোন জাহান্নামে? সাফার নামক জাহান্নামে। তো তাহলে কারণ গেল কয়টা জাহান্নামে যাওয়ার কারণ? আমরা কি বলছিলাম? জাহান্নামে যাওয়ার মানে অনেকগুলো কারণের মধ্যে আজকে আমরা 4টা কারণ বললাম। 4টা কারণের মধ্যে একটা কারণ কি বলেন তো? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। আবার কি ছিলাম না? এবং আমরা মানুষদেরকে খাওয়াই নাই। প্রতিবেশীর যে হক ছিল সে হক আমরা আদায় করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে কি বলছেন? মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিথুহু, আমি মনে করছিলাম যে জিবরাইল আমার কাছে এমন ভাবে প্রতিবেশীদের যে হক, প্রতিবেশীদের এরকম ভাবে প্রতিবেশীদের সাথে চলতে হবে, প্রতিবেশীকে এভাবে সম্মান করতে হবে, প্রতিবেশীদেরকে এভাবে সাহায্য সহযোগিতা করতে হবে, এরকম বলতে বলতে এরকমটা আমি ধারণা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ভাবছিলাম হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিথুহু, মনে হয় যে আমার ভাই, আমার বাপ, আমার যে প্রতিবেশী, আমার যেই আত্মীয় স্বজন আছে তারা আমার কাছ থেকে যেভাবে জমির অংশ পায়, সেই রকম অংশীদার না জানি কাকে বানিয়ে দেয়? প্রতিবেশীকে। সুবহানাল্লাহ। প্রতিবেশী এইরকম অধিকার আপনার কাছ থেকে পাওয়ার অধিকার রাখে। আপনি প্রতিবেশীর সাথে এরকম আচরণ করবেন যেরকম আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কিরকম আচরণ করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বৈশিষ্ট্য যে যদি ঝোল কম হয়ে যায়, আপনার যদি গোস্ত কম হয়ে যায়, আপনি গোস্তের টুকরা দিতে পারেন নাই, তাহলে কি করবেন? পানি একটু বেশি দিয়ে দেন, ঝোল কমপক্ষে দিয়ে আসেন। গোস্তের টুকরা না দিতে পারলেও মা বোনদের উদ্দেশ্যে বলি যে যেখানেই থাকেন না কেন, যেখানে যেভাবে অবস্থান করেন না কেন, যতটুকুই থাকুক না কেন, স্বামীকে এইভাবে কনভার্ট করার চেষ্টা করতে হবে, স্বামীকে এভাবে বোঝানোর চেষ্টা করতে হবে যে আমাদের এটা যেই হাঁড়ি আমরা দেখছি বা যে পাতিলে যে গোস্ত দেখছি, এই গোস্ত আসলে আমাদের পাতিলে থাকলেও অধিকারটা প্রতিবেশীরও ছিল। তো আমরা একটু চেষ্টা করি 2-1টা পিস তাদেরকে দিয়ে আসি। আমরা চেষ্টা করব প্রতিবেশীর হক যথাযথভাবে পালন করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো কি? যে আমরা মানুষকে, প্রতিবেশীদেরকে বা মিসকিনদেরকে আমরা খাদ্য দান করি নাই, মিসকিনদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি নাই। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য কি?
তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা অনর্থক কথা কর্ম কাজের সাথে লিপ্ত ছিলাম। আল্লাহর এখানে আজান হচ্ছে, আজান হওয়ার পরেও আমার গল্পের শেষ হচ্ছে না, এদিকে একামত হয়ে যাচ্ছে, কিন্তু শেষ কাতারে সে কি করছে? সমালোচনায় লিপ্ত রয়েছে। মন্দ কথা কর্ম কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারবে না, সে ব্যক্তিও সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। চতুর্থ নম্বর বিষয় কি? চতুর্থ নম্বর বিষয় হচ্ছে দুনিয়ার যে ভোগ বিলাস, এই ভোগ বিলাসে নিজেকে ডুবিয়ে রাখা, এই ভোগ বিলাসে নিজেকে সীমাবদ্ধ রাখা। কিয়ামত যে আছে, আমাদের যে পরকাল রয়েছে, এই পরকালের প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন না করা, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা অন্যতম কারণ। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যে আলোচনা করলাম, এটা যেন আমি সহ আমাদের প্রত্যেককেই আল্লাহ জীবনে আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, আর ছোট্ট একটা এলান, সেটা হচ্ছে একটু আগেই তো আমরা বলেছি, তারপরেও সংযুক্ত, সেটা হচ্ছে যে আমাদের এই মসজিদ তো আপনারা দেখছেন, আপনাদেরই মসজিদ, আমাদেরই মসজিদ। তো আমাদের মা বোনদের খুব কষ্ট হয় সালাত আদায় করতে। আমার আপনার মা বোনরা যারা সালাত আদায় করতে আসেন, তাদের এই রৌদ্রের তাপে ওখানে বসে থাকা খুব কষ্টকর হয়ে যায়। তো তাদের জন্য যে আমরা ন্যূনতম একটা ফ্যানের ব্যবস্থা করবো, এরকমটা মানে আসলে হয়ে উঠছে না। তো আমরা চাচ্ছি এটা হয়তো ব্যবস্থা হয়ে যাবে, আমি আপনি যদি সাহায্য সহযোগিতা নাও করি, তবু কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন, এটার ব্যবস্থা হবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যারা এখানে আছি, আমরা যারা ভালো কাজ করতে চাচ্ছি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান পেতে চাই, প্রতিদানের দিক থেকে এগোতে চাই, তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা যে যতটুকু পারি, যেভাবে হোক, আমরা এই মহৎ কাজে এইরকম, তারা সালাত আদায় করছে, আপনি এখানে বসে আছেন, ওখানে আপনি ফ্যান দান করে এখানে বসে আছেন, আপনি সালাত আদায় শুরু করেন নাই, কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্টে কি ঢুকছে? নেকি ঢুকছে। কিসের জন্য? এরকম একটা পরিস্থিতি, এরকম একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ আপনি তৈরি করে দিয়েছেন, বিধায় এরকম অটোমেটিক আপনার নেকি ঢুকছে। তা আসুন আমরা যেন একটু চেষ্টা করি, দানের হাতকে প্রসারিত করার চেষ্টা করি, ভালো কাজ, কল্যাণকর কাজে সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত অবস্থায় রয়েছেন, তাদেরকে যেন অতি উত্তমভাবে আল্লাহ ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে আমরা পারছি না, আমাদেরকে যথাযথভাবে 5 ওয়াক্ত সালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আদায় করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত আপনার দেয়া বিধানকে মনে প্রাণে মেনে নিতে পারছি না, তাদেরকে আপনি আপনার বিধানগুলো, হুকুম আহকামগুলো আপনার প্রকৃত দাস হয়ে এগুলো মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আপনি আমাদের জীবনের চলার পথকে সহজ করে দিন, আপনি আমাদের প্রকৃতভাবে হেদায়েত দান করুন। আমিন। সর্বোপরি আমাদের খুতবায় আজকে যে আলোচনা করা হলো, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককেই যথাযথভাবে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।